ভগবান কলিযুগকে কেন সৃষ্টি করেছে জানেন? বললেন অল্প আয়েসে যাতে জীবের কল্যাণ হয়, অল্প সময়ে অল্প খরচাতে অল্প আয়েসে যাতে জীবের কল্যাণ হয় সেই উদ্দেশ্যে ভগবান কলিযুগ সৃষ্টি করেছেন। একে ভয় পাওয়ার জন্য সৃষ্টি করেনি। কিন্তু আমরা কলিযুগকে ভয় পেতে শুরু করেছি। কিন্তু কলিযুগকে ভয় তো তারা পাবে যারা এই চারটির মধ্যে জড়িত। কলিযুগ যাতে যাতে থাকে, এক হলো নেশা মদিরা পান করা, এক হলো অবৈধ স্ত্রী বা পুরুষ সঙ্গ, এক হলো দ্যুতক্রিয়া, এক হলো জীবহিংসা। এই চারটি স্থানে কলি। যেখানে জুয়া খেলা হয় সেখানে কলি। যদি তোমার ভেতরে এই বস্তুটা থাকে তাহলে তুমি ভয় পাও। তোমার ভয় পেতে হবে, কারণ এ তোমাকে নরকের দ্বার দর্শন করাবে। যদি তোমার মধ্যে দ্যুতক্রিয়া না থাকে তাহলে তুমি ভয় পাচ্ছ কেন? আচ্ছা, তোমার মধ্যে জীবহিংসা আছে এখনো? বলছে হ্যাঁ, তাহলে তো তোমাকে ভয় পেতে হবে। কেন? বলেন এই জীবহিংসাও নরকের দ্বার উন্মোচন করে, নরকের দরজাকে প্রশস্ত করে, খুলে দেয়। যদি এখনো আমার দ্বারা জীবহিংসা হচ্ছে তাহলে ভয় পেতে হবে। তাহলে কলিযুগ তোমাকে গ্রাস করে ফেলবে, কলি তোমাকে গিলে খাবে, কলি তোমাকে কৃষ্ণ ভজন করতে দেবে না। বলছে না, এটিও আমার মধ্যে নেই। তাহলে ভয় পাচ্ছ কেন? আচ্ছা, তাহলে কি তোমার মধ্যে অবৈধ কোনো সঙ্গ রয়েছে? আমি কি কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে আছি? যদি থাকি তাহলে তুমি ভয় পাও। স্ত্রী থাকা সত্ত্বেও যদি পর স্ত্রী গমন করো তাহলে কলিকে ভয় পাও, তাহলে কলি তোমায় ছাড়বে না। বা যদি স্বামী থাকা সত্ত্বেও তুমি পরপুরুষে গমন করো তাহলে তোমাকেও ভয় পেতে হবে, তোমাকেও কলি ছাড়বে না। তা মিছামিছি কেন ভয় পাই আমরা কলিযুগকে? আর বললেন যেখানে নেশাদ্রব্য ভক্ষণ হয় সেখানে কলি। তো কলি তো সব জায়গায় তার প্রভাব বিস্তার করে না। আর দেখবেন যাদের জীবনে কৃষ্ণ বা কৃষ্ণ নাম বা সাধু সঙ্গের কোনো গন্ধমাত্র এখনো নেই জীবনে, তারা এগুলোর সঙ্গে বেশি জড়িত। যারা কোনো প্রকারে একটু সাধুসঙ্গ পেয়েছে, কোনো প্রকারে একটু নাম তাদের জীবনকে স্পর্শ করেছে, তারা ধীরে 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 সেখান থেকে বেরোনোর রাস্তা খুঁজতে শুরু করে দিয়েছে। কারণ যখনই হরি নাম আমার কর্ণ দ্বারা বা আমার জিহ্বা দ্বারা বা আমার চক্ষু দ্বারা বা আমার নাসিকা দ্বারা বা আমার এই স্পর্শ ইন্দ্রিয় ত্বক দ্বারা যখনই নামের স্পর্শ হবে, গন্ধ হবে, নামের উচ্চারণ হবে, নামের শ্রবণ হবে, তখনই তার হৃদয়ে একটু একটু করে প্রস্তুতি নেবে। কিসের? কৃষ্ণ চরণে যাওয়ার। কিভাবে কৃষ্ণ চরণে যেতে হবে? প্রেম সে বলো। তো কলিযুগ ভগবান সৃষ্টি করেছেন। এতে আমরা ভগবানকে যদি দোষ দেই যে ভগবান কলিযুগ কেনই বা সৃষ্টি করলো, যদি কলিযুগ না থাকতো তাহলে এত ঝঞ্ঝাট থাকতো না, এত সমস্যা থাকতো না, না থাকতো কলি, না থাকতেই কলির প্রভাব। বললেন না, কলিযুগ ভগবান এ কারণেই সৃষ্টি করেছেন। কেন? বললেন অল্প আয়েসে যাতে জীবের কল্যাণ হয় সেই জন্যই ভগবান কলিযুগ সৃষ্টি করেছেন। আরে এই কলিযুগে আমাদের নিতাই গৌরকে আমরা পেয়েছি। এই কলিযুগে আমরা নিতাই গৌর সীতানাথকে পেয়েছি। ভয় কিসে? আমাদের অভয়দাতা, সেই কল্প বৃক্ষ, সেই কল্প ছত্র সবসময় আমাদের মস্তকের উপর ধারণ করে রেখেছেন, ধরে রেখেছেন। ভয় কিসের? তো ভয় তো সে পাক যে নিতাই চরণে যাবার একটু আকাঙ্ক্ষাও করে না। ভয় সে পাক।
যে কৃষ্ণ নামের গন্ধটুকু সহ্য করতে পারে না। ভয় সে পাক যে এই কলিযুগকে অবজ্ঞা করে। কলিযুগ ভালো কেন বলেই দিলেন, অল্প আয়েসে যাতে জীবের কল্যাণ হয়। কেন? সত্য ত্রেতা দাপর, এতে কি তাহলে জীবের কল্যাণ হয়নি? বলেন খুব হয়েছে, কিন্তু কলির মতো হয়নি। চৈতন্য ভাগবতে বলা আছে যেন শ্রীমান মহাপ্রভু এসেছেন শুধু সনাতনী হিন্দু এদের কৃপা করবেন বলে তা নয়। মহাপ্রভুর যখন কুষ্টি বিচার করছিলেন না নীলাম্বর চক্রবর্তীপাদ, তখন তিনি বলেছিলেন, শচী তুই চিন্তা করিস না, দেখবি তোর এই যে পুত্র নিমাই, এ শুধু হিন্দুদের কল্যাণ করবে এমন নয়, দেখবি এক সময় আসবে প্রচুর যবন এর কৃপা ছত্র ছায়াতে এসে গড়াগড়ি খাবে, পড়বে। সব থেকে বড় পাওয়া আমাদের। তো কলিযুগে ভগবান এসে এমন কিছু করলেন যা অন্য যুগে করেননি। কেন? ভগবান কি সত্যযুগে কাউকে কৃপা করেনি? ত্রেতা যুগে দাপর যুগে কৃপা করেনি? বলছে করেছে। এবার ভেবে দেখো, কলিযুগ ভগবান সৃষ্টি করলেন, এখানে কলিযুগে মানুষের আয়ু রাখলেন কত? 100 বছর। আর বলছেন কলিযুগের মানুষের আয়ু 100 বছর, আর আপনি বলছেন যে এই কলিযুগেই অল্প সময়ে কল্যাণ করবেন ভগবান। 100 বছরে কি হয়? 100 বছরে কিছু হয়? বলে 100 বছর তো এমনি ভোগবিলাসিতাতে কম পড়ে যায়। 12-14 বছর তো এদিকেই খেলাধুলা করতেই চলে যায়। তারপরে যুবক অবস্থা আসলে সংসারের বোঝাটা ঘাড়ে এসে পড়ে। তারপরে সংসারের ওই বোঝা টানতে টানতে একদিন আমি কুজো হয়ে যাই, মানে বুড়ো হয়ে যাই, বৃদ্ধ হয়ে পড়ি। বোঝা ঘাড়ে না, ঘাড়ে বোঝা বইতে বইতে এক সময় ঝুঁকে পড়ি সংসারের চরণে, সংসারের পায়ে নত স্বীকার করি, আর পারছি না। কি করি তো নত স্বীকার? সংসারের কাছে নত স্বীকার করি না, আমি আর পারলাম না। এটা মানে কি? নত স্বীকার হওয়া। হেরে গেলাম সংসারের কাছে। কেন? এত করেও তো এখনো জয়লাভ করতে পারিনি সংসারে। সংসার বারবার হারিয়ে দেয়। কারণ সংসারের মন কখনো জয় করা সম্ভব নয়। প্রেম সে বলো, ওখানে তোমাকে হারতেই হবে। ভগবানকে জয় করা সম্ভব, কিন্তু সংসারকে জয় করা সম্ভব কখনোই নয়, কখনোই যাবে না। তা এই অল্প সময়ে কি করে কল্যাণ করবেন ভগবান? বলেন এখানটাই তো সব কিছু। বললেন অল্প আয়েসে যাতে জীবের কল্যাণ হয়, সেই উদ্দেশ্যে ভগবান কলিযুগ সৃষ্টি করলেন। কলিকালে মানুষের সামান্য পুণ্য কাজও বড় ফল দেবে। কলিযুগ কিসের উপর টিকে আছে জানেন? 4টা যুগের কলিযুগ শুধু দানের উপর টিকে আছে, বাকি শুধু টিকে আছে দান। ওই জন্য বললেন কলিকালে মানুষের সামান্য পুণ্য বড় ফল দেবে, বিরাট বড় সামান্য পুণ্য ফল। তো সামান্য পুণ্য ফল বলতে আমরা কি বুঝবো? পুণ্য কাকে বলে? এই যে একটা যেমন বললাম কলিযুগ টিকে আছে যার উপর, সেটা হলো দান। দান করলেই পুণ্য হয়। আবার আরেকটি কথা আছে জানেন, ওই দান করেও আবার অনেক সময় অনেক বিপদও ঘটে যায়। মানে অযোগ্য পাত্রে মূল্যবান বস্তু দান করলে তখন বিপদ ঘটে যায়। তো সেক্ষেত্রে বলেছেন দান কলিযুগে শ্রেষ্ঠ। অন্নদান, বস্ত্রদান, ভূমিদান, কন্যাদান, এদের মধ্যে সব থেকে বড় হলো কন্যাদান।
কাউকে ভোজন করানো কলিযুগে। আচ্ছা, প্রশ্ন তখনও থাকে, এর থেকে শ্রেষ্ঠ কিছু নেই? অন্ন দানের উপরে কিছু আছে কি আর? বললেন আছে তো। অন্ন দান করলে কি হয়? বলেন অন্ন দান করলে এই শরীর পুষ্ট হয়। তো এমন কিছু দান করবে যে দান করলে শুধু শরীর নয়, তার আত্মা পুষ্ট হবে। সেটা কি? আত্মা কি দ্বারা পুষ্ট হয়? এই চাল ডাল তরি তরকারি সবজি আলু পটল ঝিঙে উচ্ছে এগুলো? হ্যাঁ, এগুলো শরীর ভক্ষণ করে, যা 4 ঘন্টা পরে বিষ্ঠায় পরিণত হয়। তাহলে আত্মা পুষ্ট হয় কি দ্বারা? বললেন নাম দ্বারা। তো বললেন সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম দান হলো নাম দান। বলো প্রেম সে।